ছেলে ভুলানো গল্প, ছোটবেলায় ছেলে ভুলানো গল্প শুনতে সত্যিই ভালো লাগতো। সেই গল্প শুনতে শুনতে খাওয়া ঘুম সবই হয়ে যেত সবারই। কিন্তু বড় হয়েও সেই ছেলে ভুলানো গল্প এখন বাড়ির থেকে শুনতে হয় না, বাইরের কিছু মানুষের কাছ থেকে সেই সব গল্প শুনতে হয়। জানি এরকম গল্প অনেকেরই ঘটে, অনেকে প্রকাশ করে কিন্তু অনেকে প্রকাশ করতে পারে না বা চায় না। কিন্তু বিশ্বাস করো, এই বড় হয়ে যাওয়ার পরে ছেলে ভুলানো গল্প শুনলে না, বুকের ছাতি মনে হচ্ছে একদম ফেটে যায়, মনে হয় যেন দুভাগ হয়ে যাচ্ছে, এরকম লাগে। যতটুক পারি, যা পারি সব আমি নিজের মতো করে করারই চেষ্টা করি। তার মধ্যে দিয়ে যে আমাকে ভালোবাসে বাসে, না বাসবে বাসবে না। এমন কিছু আশেপাশের লোকজন আছে, কি বলবো, প্রথমে বলবে একদম মধুর সুরে, কিরে ভালোই তো কাজ করি দেখিস, বেশ সুন্দরী তো তুই কাজ করিস। তারপরে কিছুক্ষণ পরে বলবে, আমার না আজকে একটা বিয়ে বাড়ি আছে, তুই একটু সাজিয়ে দেন, এর জন্য টাকা পয়সা লাগবে কি? এমনিই করি না। আচ্ছা বাদ দে না, হয় তোকে 50-100 টাকা হাতে দিয়ে দিব না, একটু করে দে না। সাজার পরে বলবে, বাহ খুব সুন্দর, দারুণ সাজিয়েছিস তো। এরপরের বারে যখন আমাদের বাড়ি অনুষ্ঠান লাগবে না, তোকে তখন পুরো বাড়ির মানে সব কিছুর মানে তোকেই বলবো, তখন একদম সব বেশি বেশি করে দিয়ে করে নেব। কিন্তু যখন কাজটা আসে, তখন তারা করে কি, বাইরের কাউকে, অন্য কাউকে আরো বলে কি, ভালো করে তো করাতে হবে না, ভালো কাউকে তো আনতেই হবে, এইভাবে এভাবে রচনা করে বেড়ায়। আচ্ছা আমি তো তোমাদেরকে তো আগেও তো বলিনি যে আমার কাছে করো, নিজেরাই আসো, নিজেরাই সাজো, নিজেরাই ভালো প্রশংসা করো, মানে কিসের জন্য? ওই ফ্রিতে সাজার জন্য? তোমাদের খারাপ মানে কি বিষে খারাপ লাগে না? মানে কেমন ধরনের মানুষ তোমরা? আগে যখন আসো তখন তো ঠিক তো মানে ফ্রিতে পাইলে খুব ভালো। হায় রে মানসিকতা রে।